শুনছেন তো ভাই কি কথা বলছিলাম জানো? জাদুকরও জানে জাদু জমিনে চলে, আসমানে চলে না। এত বড় বড় সব বাবা বেরিয়েছে নবীর বিরুদ্ধে বলছে, ইসলামের বিরুদ্ধে বলছে, আছে না? নাই, অনেক বাবা বেরিয়েছে ইসলামকে খতম করে দেবো, টেন্ডার নিয়েছে। ওই সব বাবাদেরকে বলি, একটা চুলকোনা মিটাতে পারবি? চুলকোনা বোঝেন তো নাকি? শুনছেন তো নাকি? এমন একটা ফুসকুড়ি দেবে, ওই ফুসকুড়িটাকেই মিটাতে পারবি না। এ বাবা লেগেছে ইসলাম মিটাবো, আর এই সব ভণ্ড 2 নম্বরের পাল্লায় পড়ে আমাদের সমাজের ছেলেরা তারা হই হই করতে লেগেছে। একবারও ভাবছে না আমার বাচ্চার ভবিষ্যৎটা কি, আমার বাচ্চাটা কি আইপিএস অফিসার হবে, আমার বাচ্চাটা কি জজ হবে, আমার বাচ্চাটা কি ডাব্লিউবিসি অফিসার হবে, আমার বাচ্চাটা কি বড় নাম করে একটা উকিল হবে, ব্যারিস্টার হবে, আমার বাচ্চা কি এমএলএ এমপি হবে? একবারও ভাবেনি। 200 টাকা দাও আর হই হই করো, 200 টাকা দাও আর হই হই করো, আর তার সাথে রয়েছে ডেট এক্সপায়ার করা মদ খা। কোম্পানি এমনি ফেলে দিচ্ছে, নিয়ে চলে আয়, দে, খা আর হই হই করছে। আহা, এই যুব সমাজকে দেখে বড় দুঃখ লাগছে, যেদেরকে বুঝাবার কেউ নেই, আর এদেরকে কেউ বুঝাতে চাইলে এরা বুঝতেও চাইছে না। হাই হাই হাই, কারো যদি ভালো না চাও, নিজের তো কমসে কম লোক ভালো চাই নাকি? কিন্তু এদেরকে দেখে আফসোস হচ্ছে না, নিজেদের ভালোটা চাইছে না। নিজের তো একটা ভালো চাই মানুষ। তা হাবিবে আমানি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছে যে আসমানে কিছু করে দেখাও। এই শুনছো যুবকরা, আল্লাহ তোমাকে কোন নবীর উম্মত করেছে? আল্লাহ তোমাকে বলেছে মুহাম্মদ রাসূলের নেতৃত্ব মানো, আর তুমি মুহাম্মদ রাসূল ছেড়ে দিয়ে গেঁজাখোর, মাতাল, বদমাইশ, চোর, লম্পটের নেতৃত্ব মানছো। তো তোমার উপরে খোদার মার হবে না তো কার উপরে হবে? তুমি কে? তুমি নিজেকে ভুলে গেলে? তুমি নিজেকে চিনতে পারছো না? তুমি কার পিছনে ঘুরছো? সামান্য একটু ভিক্ষার জন্য এই ভিখারিটা তুমি হলে কেন? বল, এই ভিখারিটা হলে কেন? আজকে যাদেরকে আমরা দেখছি পৃথিবী বিখ্যাত বিখ্যাত ধনী, তাদের লাইফ স্টাইল কখনো পরে দেখেছো? তারা জন্মগত ধনী কেউ হয়ে জন্মায়নি, সব গরিবই ছিল। কেউ বোম্বাই 500 টাকা দিয়ে বাদাম বিক্রি করত, আজকে সে পুরো বোম্বাইকে কিনার তার পয়সা আছে। তুমি গরিব হলে কেন? আল্লাহ তোমাকে বলেছে না চেষ্টা করো, তুমি চেষ্টা করেছো? চেষ্টার জন্য কখনো ভেবেছো তোমার চেষ্টার রাস্তা কোথায়? তোমার চেষ্টার রাস্তা হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবথেকে গরিব, সবথেকে পিছিয়ে পড়া, সবথেকে অসহায়, সবথেকে বিমার, সবথেকে পিছিয়ে পড়া মদিনা শরীফকে পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ টপে আজকের দিন পর্যন্ত পৌঁছে দিয়েছে। সেই নবীকে তোমার ফলো করে বিজনেস, অর্থনীতি নিয়ে তোমার ভাবা দরকার ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কখনো তুমি তোমার নবীর অর্থনীতি নিয়ে পড়েছো? বলো। আর আমরা যদি তোমার নবীর অর্থনীতি বুঝাতে চাই, তোমাদের তো সময় নাই যে হুজুরকে ডেকেছি, হুজুর নামাজের কথা বলবে, সেই ঘুরিয়ে ফিরে একটাই কথা, এই নামাজ পড়তে হয়, জানো না? জানো না? কিন্তু নামাজ পড়েও কবুল হচ্ছে না 90% লোকের। শুনছো? 90%। আজকের তারিখে বলছি, কালকে তো 100%ই কবুল হবে না। এই জীবনে হুজুরটা আবার কি বলছে? আমি কে বলার বাপ? মুখ তো আমার, কথা আমার তো নয়। শরিয়ত কি আমার বাপের নাকি আমার কথা চলবে? শরিয়ত তো আমিনার লালের। আল্লাহ নবী বলেছেন আখেরি জামানায় মসজিদ ভর্তি লোক থাকবে, একটা লোক ইমানদার থাকবে না। নামাজ হওয়া তো দূরের কথা, একটা লোক ইমানদার থাকবে না। শুনছেন? আমি অনেক চিন্তা করে দেখেছি যে কেন কেন আল্লাহ নবী বললেন অন্যায় দেখলে হাত দিয়ে রাখো। মন দিয়ে শুনবেন, অন্যায় দেখলে হাত দিয়ে রাখো।
যদি হাতে ক্ষমতা না থাকে অন্যায় দেখলে মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি প্রতিবাদ করার ক্ষমতা না থাকে অন্যায়কে ঘৃণা করে দূরে সরে যাও। এই তিনটের মধ্যে কোনোটা যদি না থাকে আল্লাহ নবী বলছেন তার মধ্যে ঈমান নাই। শুনছেন? আজ লাখো কোটি মুসলমান অন্যায় দেখছে, হাত দিয়ে রোখে নে, অন্যায় দেখছে মুখ দিয়ে প্রতিবাদও করেনি, অন্যায় দেখছে দিল থেকে ঘৃণা করেনি, উপরন্তু অন্যায়কারীদের সঙ্গে সামান্য এক কাপ চায়ের বিনিময়ে তাদের হ্যাঁ হ্যাঁ বলতে লেগেছে, তাদের গা মিলিয়ে চলতে লেগেছে। নবী পাকের হাদিস হলো অন্যায় দেখলে হাত দিয়ে রোখো, যদি হাত দিয়ে রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি মুখ দিয়ে প্রতিবাদ না করতে পারো ঘৃণা করে সরে যাও। আজ আমরা কি দেখলাম এই সমাজের মধ্যে যারা আমাদের বেটিদের ইজ্জতকে লোটে, আর যারা ইজ্জত লোটে ওই আসামিদেরকে বাঁচাবার জন্য যারা এমন করে জামিনদার হয়ে দাঁড়িয়ে যায়, ঢাল হয়ে দাঁড়িয়ে যায়, আমরা ওই অসহায় বেটির পক্ষে না দাঁড়িয়ে ওই জালিম অত্যাচারীদের পক্ষপাতিত্ব আমরা নিই। এই অন্যায়ের বিরোধী না করে, এই অন্যায়কে মিটাবার স্বপ্ন না দেখে, এই অন্যায়ের বিরুদ্ধে না বলে, এই অন্যায়কে ঘৃণা করে না থেকে, এই অন্যায় যারা করেছে তাদেরকে যারা বাঁচাতে চায় সেই জালিমদের সঙ্গে আমরা মিশে থাকি না থাকি না? শুনছেন? ভুল হতে পারে মানুষের, যদি আমরা ধরিয়ে না দিই আপনি তো ধ্বংস হয়ে যাবেন। আমি ওয়াজ করবো না আওয়াজ করব, কোনটা? ওয়াজ করবো না আওয়াজ করবো, কোনটা? হ্যাঁ, ওয়াজ আলাদা জিনিস, আওয়াজ আলাদা জিনিস। আপনারা ওয়াজ শুনছেন না আওয়াজ শুনছেন? দুটো দল হয়ে গেছে এখানে। যারা আওয়াজ শুনছো তারা বেকার সময় নষ্ট করছো, আর যারা ওয়াজ শুনছো তারা কামিয়াবি হচ্ছে। কেন? নবী ওয়াজ করেছিলেন, আবু জেহেল আওয়াজটা শুনেছিল, খুব সুন্দর আওয়াজ, কিন্তু আবু বকর সিদ্দিক আওয়াজের পাশাপাশি হুজুরের কথাটা, ওয়াজটা নসিহত, ওয়াজ মানে ভালো কথার উপদেশ দেওয়া, ওইটাকে শুনেছিল, তাই সিদ্দিক আবু বকর হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন তোমরা কোনটা চাইছো, যে হুজুর ওয়াজ করুক না আওয়াজ করুক? যদি ওয়াজ করি তাহলে হক কথা বলতে লাগবে। যেমন আমরা দেখলাম এই বাংলায় আমাদেরই একটা বোন, আল্লাহরই সৃষ্টি, তিলোত্তমা নাম, কলিকাতা মেডিকেলে না কি বলে আরজি করে ডাক্তার ছিলেন, লেডি ডাক্তার, রেপ হয়ে গেল। সেই রেপিস্টদেরকে বাঁচাবার জন্য যারা উকিল ফিট করেছে, আমরা আজকে লাখো মুসলমান সেই জালিমদের সাথে আছি না নাই? আল্লাহ নবী বলছেন অন্যায়ের সাথে যে থাকে তার ঈমান থাকে না। এই শুনছেন বাপ? তাহলে ওয়াজ করবো তো? হ্যাঁ। পাপ দুই ধরনের হয়, মন দিয়ে শুনবেন। একটা নিজের ক্ষতি, আর একটা ইনসাফ ইনসানিয়াত ধর্মের ক্ষতি। নিজের ক্ষতি যে করে সে যদি তওবা করে নেয় আল্লাহ মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কেউ যদি মানবতার, সভ্যতা, ইনসাফ ইনসানিয়াত যেটাকে ইসলাম বলে, এর যদি কেউ ক্ষতি করে তার মাফ নাই। আল্লাহ নবী যে বললেন মসজিদ ভর্তি লোক থাকবে, একটা ঈমানদার থাকবে না। এর কারণটা কি হতে পারে? এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তারা হয়তো অন্যায় করে না নামাজ পড়ে, তারা হয়তো অন্যায় করে না রোজা রাখে, তারা হয়তো অন্যায় করে না দান খায়রাত করে, কিন্তু তাদেরই ভুলের কারণে এই সমাজে আবু জেহেল মাথায় উঠে যায়, তাদেরই ভুলের কারণে এই সমাজের এজিদ মাথায় উঠে যায়, তাদেরই ভুলের কারণে এই সমাজের উদ্বারা মাথায় উঠে যায়। আর তারা মাথায় উঠে গিয়ে ক্ষমতার জোরে
ওয়াকাফ কালা কানুন তৈরি করে মসজিদকে মিটিয়ে দিতে চাইছে, মাদ্রাসাকে মিটিয়ে দিতে চাইছে, দ্বীন ইসলামের ঐতিহ্যকে মিটিয়ে দিতে চাইছে। ভেবে দেখুন, যারা মসজিদকে মিটায় আর মিটাবাকারীদেরকে যদি সহযোগিতা করি তাহলে আমাদের ঈমানটা থাকে কেমন করে? মাদ্রাসাকে যারা মিটাতে চায় তাদেরকে যদি আমরা সহযোগিতা করি তাহলে আমাদের ঈমানটা থাকে কি করে? এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এই মনে রাখবে, নিজের মধ্যে একটু দেখো। আমি ডাইরেক্ট যদি ভুল নাও করি, ইনডাইরেক্ট যারা ভুল করছে তাদেরকেই তো আমি শক্তিশালী করেছি, তাদেরকে ভুল করার পাওয়ার তো আমি দিয়েছি। এই আল্লাহ নবী জানিয়ে দিলেন, অন্যায় দেখলে হাত দিয়ে রাখো, যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি মুখে ক্ষমতা না থাকে অন্তরে ঘৃণা করে দূরে সরে যাও। যদি এই তিনটের মধ্যে কোনোটা তোমার মধ্যে না থাকে, অর্থাৎ অন্যায় রয়েছে হাত দিয়ে রুখতে পারো না, দ্বিতীয় নম্বর মুখ দিয়ে প্রতিবাদ করো কিন্তু মুখেও প্রতিবাদ করতে পারো না, তিন নম্বর হলো অন্তর দিয়ে ঘৃণা করো, ঘৃণাও করতে পারলে না, উপরন্ত অন্যায়ের পক্ষে দাঁড়িয়ে গেলে, মনে রাখবে আল্লাহ নবী জানিয়ে দিল তার মধ্যে ঈমান নাই। এটা আমার আব্বার কথা নয়, রাসূলুল্লাহর কথা। হতে পারে সে দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজি, রোজাদার, সে বেঈমান, বেঈমানের কোনো ভালো কাজ আল্লাহ পাক নেবেন না। তাই দুনিয়ার জমিনে আমরা মার খাচ্ছি, মুসলমান দেখছি, হাকিকাতে কটা ইমানদার মুসলমান মার খাচ্ছে আর কটা মুনাফিক মার খাচ্ছে এটাও তো বোঝা বড় মুশকিল। তাহলে ওয়াজ করি? হ্যাঁ, ওয়াজ করছি আমি, মনে রাখবেন। হ্যাঁ, এখনো সময় আছে। যদি ক্ষমতা থাকে হাত দিয়ে রোখো, দেখছি একা পারবো না, মুখ দে তাও পারবো না, অন্তরতে ঘৃণা করে, এটা তো আল্লাহ জানছে, সব সরে যাও। তুমি তা না করে সেই জালিমদের পক্ষপাতিত্ব এখনো। হ্যাঁ, আল্লাহ নবী অনেক কষ্ট করে এই পৃথিবী থেকে জুলুমকে বন্ধ করেছে। আল্লাহ নবী অনেক কষ্ট করে এই পৃথিবী নারীদের ঘরে জালিম অত্যাচারী নরখাদু মানুষের হাত থেকে বাঁচিয়েছে। আল্লাহ নবী অনেক কষ্ট করে এই পৃথিবীর নারীদের অধিকার দিয়েছে। আল্লাহ নবী অনেক কষ্ট করে এতিম বিধবাদের মর্যাদার ব্যবস্থা করেছে। আল্লাহ নবী অনেক কষ্ট করে এই পৃথিবীর জমিনের মানুষগুলোকে এক আল্লাহ দাসত্ব করা শিখিয়েছে। আল্লাহ নবী অনেক কষ্ট করে এই পৃথিবীর জমিনে না ইনসাফ ইনসানিয়াত প্রতিষ্ঠিত করেছে। আর সেই নবীর উম্মত দাবি করে আমরাই তো ইনসাফের বিরুদ্ধে, আমরাই তো ন্যায়ের বিরুদ্ধে, আমরাই তো নারীদের অধিকারের পক্ষে নয়, আমরাই তো গরিবদের ঘরে জুলুম করার, যারা জুলুম করে তাদের পক্ষে। তাহলে বলুন তো আমার আল্লাহ পাক আমাদেরকে কেন সাহায্য করবে? মনে রাখবেন, ইসলাম ছিল, আছে, থাকবে। ইসলামকে কোনো মা এমন সন্তান জন্ম দিতে পারেনি ইসলামকে মিটিয়ে দিতে পারে। কেননা ইতিহাস বলতে লেগেছে আর যারা ইসলামকে মিটাতে লেগেছে এদের থেকে বড় বড় তাগুতি শক্তি যারা ছিল তারাও ইসলামকে মিটাতে চেয়েছে। আল্লাহ তাদের সঙ্গে দুই ধরনের ব্যবহার করেছে, হয় তাদেরকে মিটিয়ে দিয়েছে, নাই তাদেরকেই আল্লাহ ইসলামের খাদেম বানিয়ে দিয়েছে। পৃথিবীর রাজা ছিল নমরুদ, ইসলামকে মিটাতে চেয়েছিল। আর আমাদের অনেকের ধারণা হলো ইসলাম নাকি ১৫০০ বছরের। এটা আবার একটা ভুল ধারণা আমাদের মধ্যে আছে, ইসলাম ১৫০০ বছরের না রে। ইসলাম ১৫০০ বছরের না, ইসলাম তো বাপ আদম মা হাওয়া থেকে শুরু। জোরে বলুন সুবহানাল্লাহ। যেখানে পৃথিবীতে ৩টে মানুষ ছিল না, দুজনেই ছিলেন ইসলামের অনুসারী, সেদিন থেকে ইসলাম। কিন্তু আজকে আমরা বড় দুঃখের সাথে বলতে হয়, টিভিতে একদল মানুষ ডিবেটে বসে পাগলা কুকুরের মতো কি যে বকে আল্লাহ ভালো জানে, আর কুকুরই ভালো জানে। আমি কি করে বলি বলেন না? দিন রাত বকে যাচ্ছে, ১৫০০ করে যাচ্ছে। আরে মাথা মোটা পাগল, জানিস না যে জিনিস ভালো তাহলে জান। ১৫০০ বছর আগে ইসলামের শেষ মেসেজ দাতা এসেছে, শেষ রসুল এসেছে, শেষ প্রফেট এসেছে। এর আগে আরো ১,৭২,২,২৪,০০০ নবী রসুল এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং যিনি শেষ এসেছেন তিনি আবার সবার আগে
সমস্ত প্রফেটদেরও তিনি নেতা। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন ভিআইপি তো শেষেই আছে নাকি গো? একটু কথা বলছেন না আপনারা? ভিআইপি তো শেষে আছে। সবাই এসে চেকিং করে বক্তব্য দিয়ে ভিআইপি সম্বন্ধে প্রচার করে। যিনি আসছেন ওনার এত পাওয়ার, এত এই ক্যাটাগরি, এই দাম। কি হয় না? আমরা সমাজে দেখি কিছু চোর নেতা আছে সমাজে, দেখেছেন তো নাকি? তার আগে ছোট ছোট চোরগুলো উঠে বলে আমার নেতা এই করেছে, আমার নেত্রী এই করেছে, আমার নেতা এই করেছে, আমার নেত্রী এই করেছে, প্রচার করে না? খুব তবলা ভাজায়। লাস্টে বড় চোর লাস্টে শেষে এসে সব করে দেবো, সব 2 নম্বর চিটিংবাজ। শুনছেন তো নাকি? আর মিথ্যাকে যেমন বলাও হারাম, মিথ্যুককে সাপোর্ট করাও ইসলামে হারাম। কথা শুনছেন তো নাকি? আচ্ছা, এই কথাটা সমস্ত উলামাদেরই বলার দরকার তো। হ্যাঁ, তাহলে আরো জিনিসটা ভালো হয় না? আমরা হাতে গোনা কয়েকজন শুধু বলি, হাতে গোনা, আমি একা বলি না, আরো অনেকে বলে। কিন্তু সেটার থেকে যদি আরো সবাই মিলে উলামারা বলে, মসজিদের ইমাম থেকে শুরু করে সবাই যদি বলে, তাহলে সমাজের মুসলিম যুব সমাজ তাহলে কিন্তু পরিবর্তন হওয়ার আরো সহজ রাস্তা হবে। তাই তো নাকি গো? হ্যাঁ, যুবকদের স্বার্থে সবাইকে হক কথা বলতে হবে। না, আমাদের নতুন প্রজন্ম খারাপের দিকে চলে যাচ্ছে, আমাদের নতুন প্রজন্ম ধোঁকায় পড়ে যাচ্ছে, আমাদের নতুন প্রজন্ম আশায় মরেছে চাষা। এটা প্রবাদ বাক্য আছে না? আমাদের যুব সমাজ আশা করে শেষ হয়ে যাচ্ছে। তো যাই হোক, তা কিন্তু আমার মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামিন তিনি দোনো জাহানের সুলতানকে পাঠাচ্ছেন, যিনি শত শেষে আসছেন, সুপার পাওয়ার, সর্বদিক দিয়ে সব থেকে উত্তম আখলাক ও চরিত্রওয়ালা। কোরআন জিনার সম্বন্ধে বলছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সব থেকে উত্তম চরিত্রওয়ালা হলো মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার হাবিবি আমানির কথা মনে আছে তো নাকি? আমরা মনে রাখবেন, কিন্তু একটু অন্যদিকে এসছি, এখান থেকে যাই ফিরে ওখানে যাচ্ছি। তাহলে আমি কোন কথা বলতে গেলাম? ইসলাম নাকি 1500 বছরের, বলে তো নাকি? না, ইসলাম হলো বাপ আদম মা হাওয়া থেকে। বাকি বাপ কোন ধর্ম কত বছরের ওলি আমি কোনো তর্কেও যাব না, আর আমার জানারও কোনো ইন্টারেস্টও আপনাদের আছে নাকি? আমাদের কিসের ইন্টারেস্ট আছে? যার যেটা পছন্দ সে খোঁজ করুক না, আমার কি ইন্টারেস্ট আছে? তবে হ্যাঁ, কেউ আমার ধর্ম সম্বন্ধে মিথ্যা বলুক, এটা আমি পছন্দ করি না। তুমি তোমারটা নিয়ে চালাও। তুমি যদি বলতে পারো বলো না, যে যখন তুমি যদি আরো কিছু বলতে পারো বলকে যাও, আমার দেখার দরকার নেই। কিন্তু পুরো পৃথিবীর যত আসমানি কিতাব আছে, কথা বুঝে আসছে, তওরাত থেকে শুরু করে ইনজিল জবুর থেকে শুরু করে বা বড় বড় যত কিতাব আছে, সব কিতাবেই আছে পৃথিবীর প্রথম মানুষ দুজন, একজনের নাম আদম আর একজনের নাম হাওয়া। তারা এক প্রভুর বিশ্বাসী ছিলেন, আর ইসলাম এক প্রভুর বিশ্বাসী। জোরে বলুন সুবহানাল্লাহ। ক্লিয়ার? আর এইটুকু শোনেন, বাপ আদম সর্বপ্রথম এসেছে আমার হিন্দুস্তানে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে হিন্দুস্তানে ইসলাম কবে থেকে বুঝতে পারছেন তো? হ্যাঁ, আজ কিছু লোক সেই ইসলামকে মুছে দেবো। উদ্দেশ্য একটাই, এই সমাজের গরিব সমাজকে কীতদাস দাসী বানাতে চায়। ইসলাম যতদিন থাকবে কীতদাস দাসী প্রথা থাকতে পারে না। শুনছেন তো নাকি? কেন? কীতদাস দাসী প্রথার বিরুদ্ধে আমাদের যুদ্ধ করা ফরজ, করতেই হবে যুদ্ধ। শুনছেন তো নাকি? মানুষ কখনো মানুষের দাস দাসী নয়। সে গরিব হতে পারে, সে ফুটপাতে পড়ে থাকতে পারে, সে মুটেওয়ালা হতে পারে, ঠেলাওয়ালা হতে পারে, চাষি হতে পারে, মেতর হতে পারে, মুচি হতে পারে, সে মানুষ। তাকে ঘৃণা করার অধিকার কারো নয়। শুনছেন না? শোনেন না? যে মানুষকে ঘৃণা করে তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা আমাদের পক্ষ থেকে দেয়া আছে। ঠিক না বে ঠিক গো? ওই জন্য দেখছে যে গোলাম যে বানাবো গরিবগুলোকে, এই গোলাম বানাতে গেলে সব থেকে বড় বাধার কারণ হয়ে দাঁড়াচ্ছে ইসলাম। তো এদের কাছ থেকে ইসলামকে কাড়াও যাচ্ছে না। মাদ্রাসা এত ভাঙছি, তাও আবার করে ফেলছে। মাদ্রাসা যদিও রুকে দিচ্ছি, জলসার মাধ্যমে দিনের শিক্ষা দিয়ে দিচ্ছে। যদি একেও অন্ধ বল দিতে চাইছি, আবার অনলাইনে দিনের আলোচনা হয়ে যাচ্ছে। কোনোভাবে তো পারা যাচ্ছে না। তা চলো ইসলামকেই রাখবো না। শুনছেন তো নাকি? এটা কি নতুন না আগে হয়েছে? হ্যাঁ, যারা চেয়েছে
তাদের সঙ্গে আল্লাহ দুই ধরনের শাস্তি, দুই ধরনের ব্যবহার করেছে। নম্বর ওয়ান, হয় মিটিয়ে দিয়েছে আর না হয় ইসলামের খাদেম বানিয়েছে, গোলামি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন একটু দেখা যাক নাকি। হ্যাঁ, এ যুবকেরা, দুজনের কথা বলছি। পৃথিবীর কেউ জানে না এমন লোক নাই। পৃথিবীর শক্তিশালী জালিম সন্ত্রাস একটা শাসক, যার নাম হলো ফেরাউন। সে চেয়েছিল মুসা নবীর দ্বীনের প্রচার, যেটা ছিল ইসলাম। মুসা নবী ছিল মুসলমান, মুসা নবীর কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর মুসা নবীর উম্মতদের কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমাতুল্লাহ। তিনারাও এক আল্লাহর উপাসনা করতেন। সেই মুসা নবী এবং তিনার অনুসারী দিগকে ফিরাউন চেয়েছিল মিটিয়ে দেবে। এই যুবকেরা, তরুণেরা আল্লাহর হুকুম হয়ে গেল। মুসা নবী তিনার সাথীদের ঘরে নিয়ে মিশর ছেড়ে রওনা দিতে লেগেছে। আর যেতে যেতে দেখা যায় রাস্তায় নীল নদ পড়ে গেছে। ওই ফোরাত নদীর তীরেতে, ওই নীল নদীতে সামনে বিশাল তুফান চলছে। আর পিছন দিকে ঘুরে দেখে হাজার হাজার উলঙ্গ তরোয়াল নিয়ে এমন করে সন্ত্রাস ফেরাউন তার বাহিনী নিয়ে আসছে। মুসলমানদেরকে মেরে দেবে, ইসলামকে মুছে দেবে, মুসা নবীকে শেষ করে দেবে। মুসলমান তার সাথে যারা আছে একটা কাউকে রাখবে না, সব টুকরো করে দেবে, সব কিছু কাটা করে মেরে দেবে। এই দৃশ্য দেখে সাথীরা বলতে লেগেছে, ও হযরত নবী মুসা, আমরা তো বিপদে পড়ে গেলাম। সামনে বিশাল সাগর, যদি আমরা এতে লাফ দিই এই তুফানে আমরা মারা যাব, শেষ হয়ে যাব। আর যদি না সামনে দিকে আগায়, পিছন দিকে বিশাল হাজার হাজার বাহিনী নিয়ে, উলঙ্গ তরোয়াল নিয়ে ফিরাউন বাহিনী নিয়ে আসছে। এই জায়গাতে আমরা বাঁচবো কি করে? মুসা নবী বলেছিলেন, চিন্তা করো না, কখনোই আমরা শেষ হব না, কারণ আমাদের হিফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ পাক নিয়েছে। আরো জোরে বলুন সুবহান। আমাদের হিফাজতের দায়িত্ব কি আল্লাহ নিয়েছে না লাইনে? জোরে বলুন। মুসলমানের না মোমেন মুসলমানের? হ্যাঁ, মোমেন মুসলমান। এবারে বাপ মৃত্যু তো হবে রে বাবা, তাই তো নাকি? আল্লাহ যদি কারো কপালে লিখা থাকে হকের পক্ষে থাকার জন্য শহীদের মরণ হবে, তোমরা কি খুশি নয়? এই কথা বলো না, খুশি নয়? তুমি কি চাও 2 বছর বিছানায় পড়ে থাকি আর তোমার ছেলের বউ, তোমার বেটার বউ, তোমার নিজের পরিবার, তোমার ছেলেরাও সবাই বিরক্ত হোক, এ বুড়ো কবে মরবে, এ কি জ্বালান জ্বালাচ্ছে, এরা মরণ চাও নাকি? আরে দিনের মতো মরবে। চলে যাওয়ার পর হাজার হাজার গরিব দুঃখীরা যেন কাঁদে, সর্বধর্মের গরিবরা যেন বলে যে আমাদের মাসি ছিল, আমাদের সাহায্যকারী ছিল, আমাদের হয়ে বলনেওয়ালা ছিল। শুনছো তো নাকি? মরণ তো হবে। আর এটাও শুনে রেখে দাও, হকের পক্ষে লড়লেই যে জালিম মেরে দেবে এমনটাও নয়। কারণ খালিদ বিন ওলীদ নাম শুনেছো তো নাকি? গরিব, অসহায়, দুঃখী, ইনসাফ, ইনসানিয়াত, ইসলামের জন্য 125টা লড়াই করেছিল সন্ত্রাসদের বিরুদ্ধে। 125টা লড়াইয়ে ওনার তামান্না ছিল আমি যেন শহীদ হই। কি তামান্না ছিল? শহীদ হই, আল্লাহর রাহে, গরিবদের পক্ষে, অসহায়ের পক্ষে, দ্বীনের পক্ষে যে আমি সংগ্রাম করতে এসেছি, সন্ত্রাসদের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে, স্বৈরাচারীদের বিরুদ্ধে, অত্যাচারী শাসকদের বিরুদ্ধে আমি যেন শহীদ হই। আর এই লড়াই ছিল কেমন? কখনো ছিল 2 লক্ষ রোম, আর খালিদ বিন ওলীদের সৈন্য ছিল মাত্র 3000। কত? আর রোমদের কত? 2 লক্ষ। 2 লক্ষের মোকাবেলায় 3000। তারপরও শহীদ হয়নি, বিজয় হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলে। কেন? আমার আল্লাহ কারো হাতে তোমার আমার মৃত্যুর টেন্ডার দিয়ে দেয়নি। শুনছেন তো নাকি? আমার আল্লাহ তারও তোমার আমার রিজিকের টেন্ডার কারো হাতে দেয়নি। কিন্তু আমরা আল্লাহ ছেড়ে অপরের উপর নির্ভর করছি না, করিনি? এজন্য নিজের রিজিকে কুড়ুল নিজেই মেরেছি। ভরসা আল্লাহর উপরে করো। মুসলমানের মুখের কথা
অনেক মুসলমান বলে, অনেক বেঈমানের নাম দিয়ে বলে, আমি বেঈমানদের নাম লিখছি না, যে এরা ছিল বলে খেতে পাই, এরা ছিল বলে বেঁচে আছি, এরম বলে না, বলে না? তাওবা তাওবা তাওবা, তুই মুসলমান, হ্যাঁ? তোর মতো এরম 2 নম্বর গুণের বিরুদ্ধে আমরা লড়িনি বলে আল্লাহ আমাদের ঘরেও মারছে তো। হ্যাঁ, আল্লাহ নবী হযরত লূত আলাইহিস সালামকে বললেন ৮০,০০০ লোক মারবো, তার মধ্যে ৪০,০০০ ভালো, ৪০,০০০ খারাপ। কত? আজান দিচ্ছে আপনাদের মহল্লায় যে? আচ্ছা, আজানটা হয়ে যাক। জামাত কটায়? ৮টা। কিভাবে আলোচনা করেছো? কেন ৮:৩০ পর্যন্ত হওয়ার কথা, আলোচনা করুনি? সব নিজেদেরই তো নাকি আলোচনা করতে হয় তো, যে 15 মিনিট পিছিয়ে দাও। যদি মসজিদ এ সম্বন্ধে তোমাদের সাথ না দেয়, এই গোরামিটাও হারাম। শুনছো? একটু আলোচনা করতে হয়। ও কেন? তারা কি অন্য খেয়ালে? اللهم رب هذه الدعوة التامة الصادقة آت محمد الوسيلة الفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف لا إله إلا الله درود شريف اللهم যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না। আল্লাহর প্রেমে ছাড়া এই দুনিয়া
কিছু চাই না। যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে তারা কখনো নবী ভুলতে পারবে? আর আজকে বলুন, আমাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে? আল্লাহ নবী বললেন আখরি জবানে আমার উম্মতরা প্রচুর মার খাবে। কারণ কি? তাদের অন্তর থেকে আল্লাহর ভয় সরে যাবে, দুনিয়ার ভয় এসে যাবে, তাকুতি শক্তিকে ভয় করবে। দেখুন না, আমরা আল্লাহর ভয় থাকলে আমরা আমাদের বাড়ির মেয়েগুলোকে ওই 500,000 টাকার জন্য বাইরে বার করতে পারতাম? বলে, এ তো ইসলামের দুশ্মনদের একটা প্ল্যান, যে ইসলামের পুরুষদের হাত আর কবুল হচ্ছে না, নারীদের হাত কবুল হচ্ছে। নারীগুলোকে 1000 2000 যাই যাকে যাক, ওদেরই তো অকাপের টাকা দেবো, কমসে কম বেপর্দা করে বাইরে বার কর। শুনছেন? আজ আমরা ধ্বংসের দিকে কেন যাচ্ছি বুঝতে পারছেন? যদি সত্যিই তুমি দরদি হও তাহলে নারীর বাবাকে দিলে হয় না? নারীর ভাইকে দিলে হয় না? নারীর স্বামীকে দিলে হয় না? যেটা তোমার আম্মার জিনিস সন্তানের হাতে দিলে হয় না? না, মহিলাকেই আসতে হবে। খুব সাবধান, আখরি জামানা। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো নবী ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের আঁসুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের আঁসুতে নদী যেন বয়। চলো না গাছালি যত আসো, চলো না গাছালি যত আসো, পিছনে ফিরো তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো নবী ভুলে যায় না। আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়া কার কাছে কোনো কিছু চাই না। দিনে কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। দিনে কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় অমরণ। তাই তো, বাতিলের কাছে হার মানলে হবে? কেউ যদি বলে দিল্লি গিয়ে আন্দোলন করো, হার মেনে গেলে হবে? আরো বেশি করে আন্দোলন করতে হবে। আন্দোলন করে বলতে হবে তোর মতো পাগলের কথা আমরা শুনছি না। তাই তো নাকি? আর যদি এই জায়গায় বলে হয় না, হবে না, তাহলে জানতে হবে তুমি আল্লাহর প্রিয়জন। তাহলে আল্লাহর সাহায্য হবে কি? হবে না। হ্যাঁ, বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় অমরণ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো নবী ভুলে যায় না। আল্লাহুম্মা সাল্লি আলা। বাপজান আমার আজান দিয়েছে, নামাজের ব্যাপার আছে, আমি সংক্ষেপ করব। আবার একবার বলছি, বদরে 313 জন জিতেছে, 2 লক্ষ মোতার যুদ্ধ, রোমদের আর ওইদিকে 3000 মাত্র, তাও বিজয় হয়েছে। খাইবারে, খন্দকে, সব জায়গায়। কেন? তাদের মধ্যে হুজুরের আদর্শ ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই নিজেকে হুজুরের আদর্শে আদর্শিত করো। কোনদিন যত বড়ই দুশ্মন হোক না কেন, সেই দুশ্মনের উপরে তুমি কখনো আগ বেরিয়ে জুলুম করতে পারো না। সে যদি তোমার উপরে জুলুম করে, জান বাঁচাবার জন্য ডিফেন্স তোমার জন্য করা যায়।
এবং জুলুম তার বেটির উপরে নয়, তার নারীর উপরে নয়, মেয়েদের উপরে নয়, বাচ্চাদের উপরে নয়, বুড়োদের উপরে নয়। এটা আদর্শ হওয়া দরকার, ঠিক না বে ঠিক? আর এখন দেখা দেখি নেই, একে অপরের প্রতিশোধ নিচ্ছে। কি? এক বেঈমান নেতাকে খুশি করার জন্য গরিবের ঘরের রুজি রুটির ব্যবস্থাকে বন্ধ করে দিচ্ছে, রাস্তা আটকে দিচ্ছে, কত ছোট্ট ছোট্ট বাচ্চা খেতে পাচ্ছে না, সে তো নির্দোষ। তাহলে বলো আল্লাহর শাস্তি আমাদের উপরে হবে না? দুই কারণে শাস্তি হচ্ছে, একদল লোক জুলুম করার জন্য শাস্তি পাচ্ছে, আর আমরা সেই জুলুমকে দেখে চুপ করে আছি, তাই শাস্তি পাচ্ছি। আসো সবাই মুখ খুলি অন্যায়ের বিরুদ্ধে। কি একমত নাকি? সবাই মুখ খুলি অন্যায়ের বিরুদ্ধে। যার যতটুকু ক্ষমতা আছে, তুমি যদি ডাইরেক্ট আমার মতো মাইকে বলতে না পারো, তুমি তোমার বন্ধুর কানে কানে বলো, সে তার বন্ধুর কানে কানে বলো, তুমি তোমার প্রতিবেশীকে বলো, তোমার পরিবার, তোমার বাচ্চাকে বুঝাও। প্রত্যেকে যদি অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করি, যে কেন্দ্রে যে জালিম সরকার আছে, আজ আমার দেশের সংবিধানকে মিটাচ্ছে, সংবিধানের আর্টিকেল 28 কে ওভারটেক করে 29 বিভিন্ন আর্টিকেলকে লঙ্ঘন করে ওয়াকাফ কালা কানুন তৈরি করেছে। মুসলমানদের সম্পদ ওয়াকাফকে লুটতে চাইছে, দেওবত্ত সম্পদ হিন্দু ভাইদের, ওটা আগামী দিন লুটবে। তার আগে জল জঙ্গল লুটেছে, কৃষকদের বিরুদ্ধে আইন তৈরি করেছে, দেশের সম্পদকে বিক্রি করে দিচ্ছে। এভাবে প্রত্যেকের উচিত এই কেন্দ্রের জালিম সরকারের বিরুদ্ধেও কথা বলা। আছে না নাই? তোমার ক্ষমতা নেই মাইকে বলার, তুমি তোমার পরিবারকে বলো, তোমার বন্ধুর কানে বলো, সে তাকে বলুক, সে তাকে বলুক, ঠিক না বেটি? পাশাপাশি এটাও বুঝাও প্রতিবেশী এসসি এসটি ভাইদের ঘরে, যে ভাই আমরা আছি বলে তোদেরকে এখন সম্মান দেওয়া হচ্ছে, যদি আমরা চলে যাই তোদেরকে তখন অছুত বলা হবে। অছুত বোঝেন তো নাকি? হ্যাঁ, সবাইকে বলো, বিশেষ করে পূর্ব মেদিনীপুরের মানুষ, তোমারই জেলাতে একজন এত জহর উগলাচ্ছে বলার মতো নয়, দিন রাত জহর উগলাচ্ছে। দুই সম্প্রদায়ের মধ্যে কি করে লড়াই লাগানো যায়, এ লড়াই করবে দুই সম্প্রদায়ের নিরীহ গরিব, দোকান পুরবে দুই সম্প্রদায়ের গরিবের, কারবার নষ্ট হবে দুই সম্প্রদায়ের গরিবের, কারো যদি জান যায় দুই সম্প্রদায়ের গরিবের জান যাবে। আর এই অসভ্য, এই কি বলে আগুনের উপরে, এই অশান্তির উপরে তিনি তো তিনার রাজনীতির রুটিটাকে সেঁকে নেবে। শুনছেন তো নাকি? ওই গরিব মুসলিমটার কি হলো আর আমাদেরই বা কি হলো? শুনছেন তো নাকি? এটাও বোঝানো দরকার আছে না নাই? দ্বিতীয় নম্বর, এটাও বোঝানো দরকার, কেন্দ্র সরকার যে আইন তৈরি করেছে, সেই আইন ওয়াকাফ কালা কানুনের বিরুদ্ধে, সংবিধান বিরোধী, সংবিধানের বিরুদ্ধে গিয়ে আইন তৈরি করেছে। এবং মিথ্যা প্রচার করা হচ্ছে যে মুসলমানদের শুধু ওয়াকাফ থাকবে কেন, আমাদের নেই কেন? শোনেন, আরবিতে অফ বলা হয়, হিন্দু ভাইদের সম্পত্তির নাম হলো দেওবত্ত সম্পত্তি। আমাদের যেমন ওয়াকাফ সম্পত্তি, হিন্দু ভাইদের সম্পদের নাম কি? দেওবত্ত সম্পত্তি। আদিবাসীদের জল জঙ্গল, খ্রিস্টানদের মিশনারির সম্পত্তি, এভাবে সব সম্পত্তি আছে, প্রত্যেকটা সম্প্রদায়েরই রয়েছে। শুনছেন? এবং মিথ্যা প্রচার করা হচ্ছে মুসলমানদের নাকি সবচেয়ে বেশি, না, সব থেকে বেশি হিন্দু ভাইদের দেওবত্ত সম্পত্তি আছে। শুনছেন? তাহলে এটাও তো আমাদের একে অপরের বন্ধু করে বোঝানো দরকার, তবেই তো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদও হবে, বলা হবে। পাশাপাশি এটাও মনে রাখবেন, এটাও মনে রাখবেন, আজ আমাদের সমাজে এই পশ্চিম বাংলায় কেন্দ্র সরকার যে কালা কানুন করেছে, ওই আইনের বিরোধী করলে রাজ্য সরকার রেগে যাচ্ছে। রাখছে না, রাখে না? কি বলছে? যেখানে আন্দোলন নয় দিল্লিতে করতে হবে, যদি কেউ আন্দোলন করে সব থেকে বড় দুশ্মন আমি হব। আরে আমার মাথায় ঢুকছে না, লড়াই হচ্ছে কেন্দ্র সরকারের বিরুদ্ধে, তো আপনার রাগ হচ্ছে কেন? এটা ভাবার বিষয় আছে না নাই? আমার মধ্যে কিছু কথা উদাও হয়েছে, এইটার বলার পিছনে একটা কারণ আছে। আমার মনে হচ্ছে, কারণটা কি বলবো? আমার মনে হচ্ছে ওই স্বাস্থ্য দুর্নীতি, কয়লা চুরি, তেল চুরি, গরু চুরি, শিক্ষা দুর্নীতি, সব ইটা উটা সব হয়ে আছে না। কথা বুঝছেন না? বোঝেন? সব তো ইচ্ছা করে ধরে নে রে বাবা, সেটিং এর কারবার চলছে, ইচ্ছা করে ধরে নে। এই যে তোমাদের পূর্ব মেদিনীপুরে যে চিল্লাচ্ছে দিন রাত,
ওকে ইচ্ছা করে বলা হয়েছে বল, তুই যত মোল্লাদের গাল দিবি মোল্লারা ভয়ে আমার কোলে থাকবে। শুনছেন তো নাকি? এই আপনারা ভয় খাবেন না খাবেন? অলরেডি অনেক মুসলমান তো বলছে ওই বিজেপি আসেনি এরম বলছে, এলে তাহলে কি করবে? বলছে না, বলে না? এটাই তো চাইছে, এটাই তো চাইছে যে তুই বল। শুনে রেখে দাও, পশ্চিম বাংলায় কেউ এসে পর্দা করতে পারবে না। কেন? পশ্চিম বাংলার ভৌগোলিক পরিস্থিতি কিন্তু আলাদা। একটু তাকিয়ে দেখো, সব বলা যায় না মাইকে। এটা উত্তরপ্রদেশ নয়, এটা উত্তরপ্রদেশ নয়, ভৌগোলিক পরিস্থিতি আলাদা। এক উঠোনে এক আগিনাতে হিন্দু মুসলমানের বাচ্চারা খেলা করে, এটা হলো পশ্চিম বাংলা। এখানে আগুন জ্বালালে দুজনেরই বাড়ি পড়ে যাবে। শুনছেন না শোনেন? এটা উত্তরপ্রদেশের ব্যাপারটা আলাদা। ওখানে যেখানে মুসলমান তো শুধু মুসলমান, যেখানে হিন্দু তো শুধু হিন্দু, যেখানে আদিবাসী, এটা আলাদা। এখানে আলাদা সিস্টেম। এখানে সব সময় সেকুলার মুখ রেখেই আমাদেরকে আস্তে আস্তে চাকরি, শিক্ষা, ভাই ভাই লড়াই করি করি আমাদেরকে শেষ করবে, যাতে করে আমরা ইদিক উদিক না চলে যাই। এজন্য এনাকে দিয়ে ভয় খাওয়ানো হচ্ছে। শুনছেন তো নাকি? হ্যাঁ, এটা মাথায় রাখবেন। তো দ্বিতীয় নম্বর কথা, পশ্চিম বাংলার চতুর্দিকটা একটু তাকিয়ে দেখুন আরো কোথায় কি আছে। শুনছেন তো নাকি? এটা কিন্তু উত্তরপ্রদেশ নয় যে ভারতের বীজখানের মধ্যে আছে। এগুলো মাথায় রাখবেন। তো যাই হোক, আমি ওদিকে যাচ্ছি না। আমার বক্তব্যই একটাই যে আন্দোলন করব কেন্দ্র সরকারের বিরুদ্ধে, তাই তো নাকি? তোমার এই কালা কানুন মানছি না, মানবো না, তাই তো নাকি? সংবিধান বিরোধী ওয়াকফ কালা কানুন মানছি না, মানবো না, এটা আন্দোলন তো নাকি? তো ইনার বুকে ব্যথা হচ্ছে কেন? ইনার মাথায় হঠাৎ পেন হয়ে গেল কেন? না, উপর থেকে চাপ দিয়েছে। তুই যদি বাংলায় আন্দোলন না রুকিস তাহলে সিবিআই পেটিয়ে তুললি আসবো ভাই বকে। শুনছেন না শোনেন? এ চাপে পড়ে যে বলে ফেলেছে, কিন্তু বলে দেখছে ছুঁচো গিলা টাইপের হয়ে গেছি। খিদে লেগেছিল, খেয়ে ফেলেছি, কিন্তু গন্ধ এত গিলতেও পাচ্ছি না, উগলাতেও পাচ্ছি না। শুনছেন তো নাকি? এখন ফেসে গেছে। হাজার হাজার মানুষ এই কথাটাকে মেনে নিতে, যারা এর জন্য লড়াই করেছে, এর জন্য মারপিট করেছে, এর জন্য ভাইয়ের খুন করেছে, এর জন্য ঘর ভেঙেছে মুসলমানের, তারাও বলছে কি সর্বনাশের কথা। আমার মসজিদের জন্য আমি বাংলায় কথা বলবো না, আমার মাদ্রাসার জন্য আমি কথা বলবো না। উপরন্তু এই বাংলায় অস্ত্র মিছিল হচ্ছে পুলিশের পাহারায়। হচ্ছে না? সবারটা হচ্ছে, ওটা হচ্ছে, হবে কি হবে না ও তর্কে আমি যাচ্ছি না, ভুল কি ঠিকে যাচ্ছি না, কিন্তু হয় না, হয় না, তো সবারটা হয়। তা আমি যদি বড় বড় জমায়েত করে আগামী দিন এই হলদিয়া বড় একটা ময়দানে 50-60 হাজার 1 লক্ষ লোকের যদি একটা জমায়েত করি, কোনো অসুবিধা আছে? আপনারা খবর পেলে একটু আসবেন তো নাকি? হাত তুলে বলুন, আসবেন তো নাকি? হাত তুলে, হাত তুলবেন তো নাকি? শুধু আসবেন না, প্রচারও করবেন। এতে ইনার সমস্যা হচ্ছে কেন? আমার মাথায় আর একটা বুদ্ধি ঢুকেছে, বলবো? এই অসুবিধে হওয়ার কারণ কি জানেন? কেন্দ্র সরকার একটা আইন করছে। আইনটা হচ্ছে এটা, 12 বছর যদি কেউ কোনো জায়গা দখল করে রাখে, সেই জায়গার সত্তা মালিক সে হয়ে যাবে। জানেন তো নাকি? কিন্তু ধর্মীয় জায়গায় যদি 12 বছর কেন 32 বছরও থাকে, তাহলে কিন্তু মালিক হবে না। কেন্দ্র সরকার নতুন সংশোধনের আইনে করছে কি, যে ওটা সে মালিক হয়ে যাবে। তার মানে মসজিদের জায়গাও যদি কেউ 12 বছর দখল করে রাখে, আর কিনে নিতে পারবে না ওয়াকফ, সেই যে দখল করেছে তার হয়ে যাবে, তাই তো নাকি? 75,000 বিঘে জমি রাজ্য সরকারের আমলা চামলারা দখল করে রেখেছে। কত বিঘে? তো ও চাইছে আইনটা হয়ে গেলে তাহলে সব তো আমাদের হয়ে যাবে। হারামখোর হারাম খেয়ে খেয়ে কত বড় জীব হয়ে গেছে দেখেছেন? এবার সব লিলিবার ধান্দা করছে। কিন্তু এত বড় জীব হওয়ার পিছনে আমাদের মোল্লা মৌলী সাহেবদের এক অংশের দোষ আছে না নাই? এখনো গায়ে গা মিলিয়ে চলছে। অনেক আবার দেখবেন এই যে বলেছে দিল্লি চলে যাও, আমি বিরোধী হয়ে যাবো, সব থেকে বড় দুশ্মন হবে, এই কথাটা থেকে বাঁচাবার জন্য অনেকে আবার বলবে উনি একটু রাগী মানুষ, বলে ফেলেছে, স্লিপ হয়ে গেছে। আরে রাগী কাকে বলে? নিজের জুতো খুলে নিজের গালে ঠাস ঠাস মারবে, সেদিন বলবো সত্যি রেগে গেছে। ঠিক তো নাকি? কই মেরেছে? পাগলামি ধরেছো, পাগলামি। আমাদের মোল্লা মৌলী সাহেব, পীর সাহেব, পীরজাদা একদল দালালির জন্য আজকে আমার কম শেষ।
কি গো, আপনাদের কষ্ট হচ্ছে? যদি কষ্ট হয় আমার কিচ্ছু করার নেই বাপ, কেন আমি আল্লাহ রসুলের খুশির জন্য বেরোই, আল্লাহ রসুলের জন্য কথা বলি, আপনাদেরকেও ভালোবাসি আল্লাহ রসুলের জন্য। আমার কোনো ইন্টারেস্ট নাই। আমার নিজের প্রিয় ভাইটাকে রাস্তায় নেবিয়ে 42 দিন জেল খাটালাম আল্লাহ রসুলের জন্য। কেন এই মানুষগুলোকে বাঁচানোর দায়িত্ব ইসলাম দিয়েছে, কিন্তু আমি হুজুর হয়ে গেছি, আমি জলসা মাহফিল করি, ধর্ম প্রচার করছি, আমি তো আর কোনো জায়গার নেতা হতে পারছি না। ওকে বুঝালাম তুই দাঁড়া, তোকে আমি সাপোর্ট করব। আমি ওকে সাপোর্ট করি, আপনাদের রাগ হয় নাকি? আপনারা সাপোর্ট করেন না? হ্যাঁ, কিন্তু আজকে বুকে হাত দিয়ে বলুন তো, সুপ্রিম কোর্টে কেস কে করেছে? আপনাদের যিনি বলছেন দিল্লি চলে যাও, উনি করেছে নাকি? তাহলে সেই দেখুন, যার বিরুদ্ধে মুসলমান লাগলো এক অংশ, সেই নওশাদি কেস করেছে। আচ্ছা বলুন তো, যদি ওর সাথে যদি আরো 40টা থাকতো, লড়াইটা বাড়তো না কমতো? আজকের দিনে বলুন উপকার হতো না হতো না? তাহলে যে ভুল হয়েছে আগামী দিনে এই ভুলটা করবেন না। আমি বলেছিলাম দুটো কথা, একটা হলো হুজুরের নেতৃত্ব মানেন, ধর্মনীতি, সমাজনীতি, অর্থনীতি, এডুকেশন নীতি, পরিবার নীতি, রাষ্ট্রনীতি, সম্প্রীতি নীতি, মানববন্ধন নীতি, সব জায়গায় লিডার আমাদেরকে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দ্বিতীয় আরেকটা কথা লাস্টে বলেছিলাম, মনে আছে? সেই আমার একটাই কথা, চেয়ারের একটা পায়া কিন্তু হাতে নিতে হবে আপনাদের যদি বাঁচতে চান। আজকে বলুন তো, যে সরকার বসে আছে আমার রাজ্যে, ধরুন উনিই আছে, যদি চেয়ারের একটা পায়া আমাদের থাকতো, বলতে পারতো দিল্লি যাও? ওজন প্রথম দিনেই বলতাম কেস করো, সঙ্গে সঙ্গে চলে যেয়ে কেস করতো। কেন? নাই পা খুলে নিতাম, সরকার পড়ে যেত। তাহলে আমাদের হাতে পাওয়ারের দরকার আছে না? জোরে বলুন, আছে দরকার। সেকুলার হওয়া ভালো, সেকুলারের নামে ভণ্ড হওয়া ভালো নয়। সেকুলার হওয়া ভালো, সেকুলারের নামে নিজের বাচ্চার ভবিষ্যৎকে জাহান্নামে করে দেওয়া ভালো নয়। সেকুলার হওয়া ভালো, সেকুলারের নামে শয়তানকে জিতিয়ে মসজিদ মাদ্রাসাকে ধ্বংস করা ভালো নয়। কথা মাথায় ঢুকছে না ঢোকে না? একটাই কথা, এখন আমরা কোনো কিছু সবুজ লাল কালো বুলো কিচ্ছু বুঝি না। আমাদের এখন একটাই কথা, যে আমাদের সাথ দেবে আমরা তার সাথ দেব। এখন বন্ধু আর দুশ্মনের ব্যাপার। যে আমার অকাপ বাঁচাবার জন্য আমাদের সাথ দেবে, আমরা তাকে বাকি জায়গায় সাথ দিয়ে জিতাবার জন্য লড়াই করি, তাই তো নাকি? না হয় বাপ আল্লাহর পক্ষ থেকেও মার হবে, ধ্বংস হবো, আর দুনিয়াতেও সব গেছে, আরো যাবে, আর পরকালটাও জাহান্নাম হবে। কেন? তোমার আমার ডিউটি অন্যায়ের বিরুদ্ধে লড়াই, মসজিদকে বাঁচানো কিন্তু নাই কাজ। কথা মাথায় ঢুকলো? আর কথা নয়, নামাজ হবে। আসুন সালাম দেব।